এই বইটা এমন বই, যে বই একটাও ভুল নাই, আছে একটাও সন্দেহ নাই, আছে থাকবে কেমন করে? কারণ বইটাকে পাঠালো কে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved messenger, the last messenger in this universe, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও মুহাম্মদ, কেন এই কোরআন পাঠালাম জানো? অন্ধকার মানুষগুলোকে আলোর পথ দেখাতে, জাহান্নামী গুলারে জান্নাতে ঢুকাতে, আর আমার বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, বেআক্কেল গুলারে আক্কেলওয়ালা বানাতে। আল্লাহু আকবার! কি কোরআন আল্লাহ দিলেন! এই কোরআন পড়তেও সহজ, বুঝতেও সহজ, হেফজ করে সিনায় রাখতেও সহজ। সহজ করলেন কে? আল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. এই কোরআন পড়বা তাও সোজা। সোজা না? এই ছোট ছোট বাচ্চা এগুলো কোরআন পারে না? সুবহানাল্লাহ পড়েন। বুঝতে সহজ, আমরা পড়লেই বুঝি। আবার সিনায় রাখাও সহজ, চাইলেই মুখস্থ করা যায়। 10 বছরের 12 বছরের ছেলে হাফেজ আছে না নাই? এজন্য এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেয়া যাবে? যেটা বন্ধ করতে চাবে ওটার বন্ধ করে দিবে কে? কথা হওয়া দরকার কম, আমল হওয়া দরকার। বিশ্বনবী বলেছেন, one of the minor sign before the day of judgment, your Islamic lectures will be very longer and your offering salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে বক্তব্য হয়ে যাবে লম্বা, নামাজ হয়ে যাবে ছোট। এখন নামাজ ছোট, নামাজে তাড়াহুড়ো আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। হানাফি স্কুল অফ থটে, হানাফি মাযহাবে ওয়াজিব, আর ওয়াজিব তরক করলে সহু সিজদা দিতে হয়। অন্য মাযহাবে রুকু থেকে সোজা হয়ে ধীরস্থির ভাবে দাঁড়ানো এটা ফরজ। এটা না করলে ইউর সালাহ ইজ নাল এন্ড ভয়েড, কমপ্লিটলি নাল এন্ড ভয়েড, বাতিল। কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা উঠে সেজদায় দৌড় মারে, এরকম ডাকাইত আছে না নাই? এগুলো কি ডাকাত? আমার কথা না। বিশ্বনবী বলেছেন, সবচেয়ে বড় চোর নামাজ চোর। আল্লাহু আকবার! সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কেমন করে চুরি করে? নামাজে তো চুরির সুযোগ নাই। বিশ্বনবী বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদার মধ্যে চুরি করে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সিজদার মাঝখানে একটা সিজদা দিয়ে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই 7টা জিনিস আল্লাহর কাছে চাইবেন। সময়ই নাই আমাদের। সেজদা থেকে কোন রকম মাথা তুইলেই মুরগির মতো আরেক ঠোকর মারে, ডাকাত। এগুলো কি? বিশ্বনবী বললেন, এগুলো ডাকাত। এরা নামাজ নিয়ে চুরি করে, ডাকাতি করে। এজন্য নামাজের মধ্যে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে, তাড়াহুড়ো করা চলবে না। বিশ্বনবী মেরাজে গেছে কয়বার? কথা কয় না। আর আমাদের প্রতিদিন 5 বার মেরাজে যাওয়ার সুযোগ আছে না নাই? বিশ্বনবী আরশের উপরে যে আল্লাহর সাথে দেখা করেছেন, আর আমরা আল্লাহু আকবার বললেই আল্লাহ চলে আসে। আল্লাহু আকবার! এটা ফিল করতে হবে। আর তাড়াহুড়ো করলে এটা ফিল করা যায় না। এমনকি নামাজে দ্রুত যেত নিষেধ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেছেন, খবরদার, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন, নামাজ যখন শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যেও না। ওয়াতুহা তামশুন, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু, আস্তে আস্তে যে যতটুকু ইমামের সাথে পাবা ততটুকু পড়ো, আর যতটুকু ছুটে যায় সালাম ফেরানোর পর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। কবুল করবে কে? আল্লাহ। কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। এরকম অনেক দেখেছি, ইমাম সাহেব নামাজ শুরু করছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, তো যারা ওযু করতেছে এরা তো সূরাটা জানে কখন শেষ হবে, তো ওযুওয়ালার ওযু মাত্র শুরু হইছে, ওর হিসাব যে কোনো মূল্যে আমার রুকু ধরতে হবে, দিছে দৌড়। মসজিদ ছিল টাইলসের মসজিদ, পিছলায় উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে। আমার নিজের জানা ঘটনা, পা ভেঙে ফেলছে মুসল্লি। এরকম কত টাইলসের মসজিদে দ্রুত রুকু ধরার জন্য লোকজন যে পিছলা খেয়ে পড়ে, আছে না নাই? কারণ বিশ্বনবীর সুন্নাহকে ভায়োলেট করেছে। যখন ভায়োলেট করবা নবীর সুন্নাহ, কোন বারাকার রহমত তোমার মাঝে নাই। চিল্লায় বলো ঠিক কি না?